আসলে নির্বাচন কমিশনের সাথে এখানে রিটার্নিং অফিসার এবং সংশ্লিষ্টদের সাথে আমাদের লোক কথা বলেছে। কথা বলার পরে তারা বলেছে যে এটা 20টা করে কালার বিলবোর্ড দেওয়া যাবে। সেই জন্য আমি দিয়েছি এবং অন্যান্য প্রার্থীরাও দিয়েছে। কারণ নির্বাচন কমিশনের আইন দুই জায়গায় দুই রকম আছে। নতুন যে আপনার আইন হয়েছে সেটা একরকম, পূর্বের আইন একরকম, যার জন্য এই প্রবলেমগুলো হয়েছে এবং যার জন্য অনেকেই রঙিন বিলবোর্ড লাগাইছে। কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা দেখা দিচ্ছে যে প্রতিটা ভোটারকে 500-1000 টাকা করে দিয়ে ভোট কেনার চেষ্টা করতেছে, বোরকা পরে যে মহিলাগুলো বাড়ি বাড়ি যাচ্ছে। এখানে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই একটা রাজনৈতিক দল তারা ব্যালট পেপার ছাপাইছে। আমার কাছে সংবাদ আসছে একটা মহিলা বুথে দেখা যাবে যে সে ব্যালট সাথে নিয়ে আসছে, তার ব্যালটের সাথে এই ব্যালটগুলো ঢুকাই দিবে আর কি। এক্সট্রা ব্যালট পেপার ছাপাইছে, এই সেম ব্যালট পেপার। এ ব্যাপারে আপনাদের সাংবাদিকদের সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে কোনো পুরুষ বা মহিলা একের অধিক ব্যালট বাক্সে দিতে না পারে। এ ব্যাপারে আপনারা প্রচার করবেন, এ ব্যাপারে প্রশাসনকে অ্যালার্ট করবেন। আমি মনে করি এটা একটা অনেক বড় ষড়যন্ত্র। যেভাবে বিশ্ববিদ্যালয়গুলো ব্যালট ছাপিয়ে একজনের দ্বারা 4-5টা ব্যালট ঢুকাইছে, ঠিক এখানেও এইরকম কাজ করার তারা চেষ্টা করতেছে বাংলাদেশের বিভিন্ন জায়গা সহ। আপনারা যারা সাংবাদিক আছেন এ ব্যাপারে আপনারা প্রশাসনের সাথে কথা বলেন এবং এই সমস্যাটা জনগণের সামনে তুলে ধরেন। বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেছে। এখানে ডাক্তাররা ছিল, ইঞ্জিনিয়াররা ছিল, শিক্ষকরা ছিল, কৃষিবিদ ছিল এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে যুক্ত হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য একটি, যে আমাদের এই একটি কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে এই মেসেজটা দেয়া যে ইতিমধ্যে গত 42 বছরে যখন রংপুরের সাধারণ মানুষ ভোট দিয়েছে সেখানে তারা ভোটটা ভুল ভাগসে গেছে এবং সবসময় রংপুরের মানুষের যে আবেগ অনুভূতি এটাকে লাঙ্গল মার্কা বিক্রি করে তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করেছে এবং দলীয় স্বার্থ হাসিল করেছে। আমরা পেশাজীবীরা জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে এবার যেন ভোটের সিদ্ধান্তটা ভুল না হয়, রংপুর যেন আর বঞ্চিত নিপীড়িত একটা জনপদ হিসেবে না থাকে এবং রংপুর 3 বিশেষ করে তাদের ভোটারদের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে সবসময় আমরা বিরোধী দলের পক্ষে অবস্থান নিয়েছি, আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছি। এবার যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করবে এবং রংপুরের মানুষ এই জাতীয়তাবাদী দল মনোনীত যে প্রার্থী শামসুজ্জামান শামুকে ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং একই সাথে প্রথমবারের মতো 42 বছর পরে সরকারের সাথে থাকবে এবং রংপুরের উন্নয়ন নিশ্চিত করবে। এই সচেতনতা সৃষ্টি করার জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশনের আমাদের আজকের এই উদ্যোগ।